একটু তেল লাগা। বলি পিঠে টিঠে দেখতে একটু মালিশ করে ঘুমাবো, আমার মাথাটা ধরছে। খুব শখ তেল মালিশ কর, তাই না? হ্যাঁ, এতই যেহেতু শখ তেল মালিশ করা, তাহলে আমার বাড়িতে কেন? বাইরে কি আর কোথাও কি জায়গা ছিল না? আর কি কোথাও কি দেখনি মেয়ে মানুষ ওইখানে যে তেল মালিশ করতে পারলে না? হ্যাঁ, আচ্ছা বলো। আজকে কিন্তু আমার ইন্টারভিউ আছে, এটা কি তোমার মাথায় আছে? তুমি দূরে চলে যাবে শুনলেই তো আমার ভয় করে, ভালোই লাগে না। আহা, আমি কি আর তোমাকে রেখে একেবারে মনে হয় চলে যাচ্ছি? আবার তো চলে আসবো। তার অনেক সময়, বুঝছো, এত সময় তোমার রেখে আমি থাকতে পারবো না। এই যে আমার লক্ষ্মী বউটা, একটু কষ্ট করে থাকতে হবে। এই সব কিছু তো আমাদের এই বাবুটার জন্য করা হচ্ছে, তাই না? যা, বিয়ে হলো নতুন নতুন, এখনই বাবু, আমার লজ্জা করে। যা। এই যে লজ্জা পেলে হবে না, এখন কিন্তু তুমি বউ হয়ে গিয়েছো, কিছুদিন পর তোমার মাও হতে হবে। এত লজ্জা! তোমার বিয়ে হয়েছে তো বেশ কিছুদিন হয়ে গেছে, এখনো বুঝি লজ্জাটা ভাঙেনি? একদমই ভাঙে না। তুমি যে দুষ্টুমি করো না, মনে হয় কি যে মাত্রই মনে হয় আমার বিয়ে হলো। প্রতিদিন বাসরের মতো আদর করেছে। আমি তো চাই আমার বউ প্রতিদিন বাসরের আদরটা আমার থেকে পাক। আমি চাই প্রতিটা রাত যেন আমাদের বাসর রাতের মতন করে যায়। তাহলে বাচ্চা কাচ্চা প্ল্যানিং অনেক পরে। আর শোনো, আমার না খুব খারাপ লাগে, আমি না এই যে অন্ধ, বাচ্চা কাচ্চা হলে আমি কিভাবে মানুষ করব, কি করব বলো তো? আহা বোকামি, এইগুলি নিয়ে তুমি এখনো চিন্তা করতেছো? এইগুলি নিয়ে তোমার চিন্তা করতে হবে না, যখন বাচ্চা কাচ্চা হবে তখন আমরা সেভাবেই পালন করব। এখন তুমি যেভাবে আমাকে দেখে শুনে রাখো, তাদেরকেও তুমি ঠিক ওইভাবেই দেখে রাখবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকতে আর আমার কিসের ভয়? এই তো বুঝতে পেরেছো, আমি যতদিন তোমার পাশে আছি তোমার এগুলি কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার মতন করে সব কিছু গুছিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। তুমি শুধু দোয়া করো আজকের ইন্টারভিউটা যেন খুবই ভালো হয়, এমনকি চাকরিটাও যেন পেয়ে যাই। হ্যাঁ, তুমি চাকরি পেয়ে যাবা। চাকরি পেলে কিন্তু অত দূরে যাই থাকতে দিব না, আর গেলে আমাকে নিয়ে যাবে। এই বোকা, আমি যদি দূরে যাই তাহলে তোমাকে দেখবে কে? আমি যেখানে যাব তোমাকে সাথে করে পাশাপাশি রাখবো, তুমি চিন্তা করো না। আমার লক্ষ্মী বউটা। আচ্ছা আজকে যে চলে যাব, তুমি দেখি এখন আমাকে ছাড়তেছই না। আমার যে ইন্টারভিউ দিতে হবে না? যেতে দিব না। এই বোকা, এটা বললে কি হয়? ইন্টারভিউ তো সময় হয়ে যাচ্ছে, আমার তো আবার ইন্টারভিউ দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, যাও গা, তোমার সাথে আর কথা হয়নি। এই যে কিছু একটা বললেই শুধু রাগ করে ফেলে, রাগ করলে চলবে না। তুমি তো জানোই আমাদের সংসারে এখন যে অবস্থা, বড় ভাই তো ঠিক মতন কাজকর্ম করে না, সবকিছু। একদম চুপ, এখন আর ওসব কথা বলে মন খারাপ করতে হবে না। এখন আমাদের রোমান্টিক সময়, আমরা সেভাবেই পার করি। আচ্ছা তাহলে চলো, তোমাকে একটু আদর করে আমি ইন্টারভিউ চলে যাই। এই সারাক্ষণ দুষ্টামি, যা। আসো। সারাক্ষণ আমাকে ছুতেই থাক। নাও, খালি দুষ্টামি বললো তোমার আদর করা উচিত। এই তুমি আবার কোথায় যাচ্ছ? এই যে না, তোমার জন্য সবকিছু গুছিয়ে রেখেছি, এই না। এই দেখো, তুমি এদিক দিয়ে চোখে দেখতে পারো না, কিন্তু আমার ব্যাগটা তুমি ঠিকই দেখে ফেলছো। এটা কি তো বলে মনের মিল। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি হারিয়ে যেও না। তুমি ইন্টারভিউ দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ আমার লক্ষ্মীটি, আমি তোমার থেকে কখনো হারাবো না। এই যাব, ইন্টারভিউটা দিয়েই আবার চলে আসবো। আচ্ছা চলো তাহলে, তোমাকে এগিয়ে দিই। আবার বাহিরেও যাওয়া লাগবে তোমার? চলো। তোমাকে নিয়ে না আর পারিও না। আচ্ছা চলো,
আমি যদি পারতাম না তোমাকে পুরো ইন্টারভিউ বোর্ড পর্যন্ত এগিয়ে দিতাম। হ্যাঁ। পাগলিটা আচ্ছা, তোমার কি দরকার ছিল? হ্যাঁ, তুমি একটা অন্ধ মানুষ, তোমার কি দরকার কষ্ট করে আবার বের হওয়ার ভিতর থেকে? কি যে বলো তুমি। হ্যাঁ, তুমি একটা শুভ কাজে যাচ্ছ, হ্যাঁ, ইন্টারভিউ দিতে। আমার যদি ক্ষমতা থাকতো না, আমি তোমাকে ইন্টারভিউ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতাম। আমি তো অন্ধ, চোখে দেখি না। আমি তোমাকে এই পর্যন্তই এগিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তুমি যে এত দূর আসছো কষ্ট করে, এটাই তো অনেক। আর দেখো, ইন্টারভিউ না দিয়ে তো আর কোনো উপায়ও নেই, কারণ তোমার আব্বু আম্মু থেকে তো তোমার সব দায়িত্ব তো আমার উপরে এখন, তাই না? হ্যাঁ, আমিও না অনেক হ্যাপি তুমি যে আমাকে এইভাবে আগলে রাখো। আর আমরা তো নতুন বিয়ে করেছি, তাই না? আসলেও তো আমাদের একটা কিছু করার দরকার, ইনকাম তো তোমার করতেই হবে। কিন্তু এত দূর যাচ্ছ, আমার না মন মানছে না। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে এগিয়ে দিতে আসলাম। আমার তো মনটা চাইছে তোমাকে একদম সেই ইন্টারভিউ বোর্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না না, আমার পাগলি বউটা যে কি যে বলে না, তুমি কেন এত দূর কষ্ট করে যাবে? আর বলো, চাকরি না করো তার কোনো উপায় পাচ্ছি না, ব্যবসাতে তো অনেক টাকা লস খেয়ে গেলাম। এখন যে অবস্থা সংসারে, কাজ যদি না করি তাহলে তো দুদিন পর তো তোমার জন্য ওষুধ আনতে পারবো না। তার কারণে যত দূরই হোক, কষ্ট হলেও কাজটা আমার করতেই হবে। এই আমার জন্যই যত সব ঝামেলা। আর দেখেছো, আমি অন্ধ হয়েছি বলেই যত সব ঝামেলা। আর না হলে আমিও একটা চাকরি করতে পারতাম। না না, এ বোকা কি বলে, আমার কোনো কষ্ট নেই তো। কে বলেছে তোমার জন্য এত কষ্ট? হ্যাঁ, আমি তো কষ্ট করতেছি আমাদের সন্তানের জন্য। আমাদের যখন একটা ফুটফুটে বাবু হবে, তখন তার জন্য কিছু করতে হবে না? যা, কি যে বলো, নতুন বিয়ে হলো আমাদের, এখনই বাবু বাবু করছে, আমার লজ্জা করে না বুঝি? লজ্জা এখন অনেক লাল হয়ে যাচ্ছে। লজ্জা পেতে হবে না, সামনে কিন্তু সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। কি যে বলছো তুমি। আচ্ছা শোনো, আমি তো বাড়িতে থাকবো না, তুমি তো একাই থাকবা, বেশি একটা হাঁটাচলা করো না তো। আচ্ছা ঠিক আছে, আর তুমি কিন্তু ইন্টারভিউ শেষ করে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, সেটা তো আমি চলে আসবো। আর তুমি তোমার সময় মতন কিন্তু ওষুধ ওষুধ খেয়ে নিও, হ্যাঁ? আর শোনো, তোমার যদি কোনো কিছু লাগে তাহলে তুমি ফুলেকে বইলো। আবার বড় বইলে কিন্তু ডাকতে যেও না, সে এমনি বয়স্ক মানুষ, অসুস্থ হয়ে তার নিজেরই তো লড়াচড়া কষ্ট হয়ে যায়। তাই বলছি কি, তোমার যখন যা লাগে তুমি ফুলিকে বলবা, ফুলি সব কিছু করে দিবে। আচ্ছা, আমাদের কাজের মেয়েটাকে আমি তো সব সময় কাছে পাই, ওকে ডাকলেই চলে আসে। আর শোনো, তুমি না আসলে কিন্তু আমি ওষুধ খাবো না, তুমি এসে আমাকে ওষুধ খাইয়ে দিতে হবে। ফুলি বুঝে না, অশিক্ষিত, বুঝে না কিছু। এই যে আবার পাগলামি, আমি যে ইন্টারভিউ দিতে যাচ্ছি, কখন না কখন ইন্টারভিউ শেষ হয়, তার কোনো ঠিক ঠিকানা আছে? তাই বলছি কি, আজকে দিনটা কষ্ট করে ওষুধটা খেয়ে নাও, আবার রাতে আমি তোমাকে একবার শিওর আমার হাত দিয়ে তোমাকে ওষুধটা খাওয়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়টা বাজে দেখো তো, আমি তো আসলে অন্ধ, আমি টাইম দেখতে পাই না। তোমার ইন্টারভিউ যদি দেরি হয়ে যায়, চাকরিটা তো হবে না। হ্যাঁ, আসলে তোমার সাথে না থাকলে আর তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা হয় না। আচ্ছা, আমারও তো মন চাইছে না তোমাকে যেতে দিই, কিন্তু যেতে তো দিতেই হবে। আর শোনো, তুমি কিন্তু ঠিকঠাক মতো পৌঁছাবা, পৌঁছে কিন্তু ঠিকঠাক ইন্টারভিউ দিয়ে আবার চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, আমি একা থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, তুমি যাও এখন ঘরে যাও, রেস্ট নাও, আমি ইন্টারভিউ দিতে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাও, সাবধানে। হ্যাঁ, যাও যাও। এই তো, এই তো, আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা যাও, আমি যাও। যেতে পারবো। যাই, কপালে কি আছে কে জানে। ফুলি, এই ফুলি, ফুলি, ও ফুলি, একটু তেল নিয়ে আয় তো। আমার না শরীরটা ব্যথা করছে। ফুলি, একটু তেল নিয়ে আয়, আমার শরীরে একটু দিয়ে দে। এই ফুলি, এই কতক্ষণ লাগে? একটু তেল আনতে তো এত সময় লাগে? আমার শরীরটা ব্যথা করছে, তাড়াতাড়ি আয়। এই কাজের মেয়েটা না ডাকলে ঠিক মতো আসেই না, ও কি যে করে, ওর কোনো কাজেই মন নাই। কখন থেকে বলছি শরীরটা ব্যথা করছে, তেলটা মালিশ করে দে। এসেছিস ফুলি? দে, আমার একটু তেলটা মালিশ করে দে। ওই থাকিস বলতো, কতক্ষণ ধরে ডাকা লাগে তোকে? তোর হাতটা তো খসখসে গেল, তুই হাতটা ধুস না ভালো করে? মেয়ে মানুষের হাতে এত শক্ত থাকে নাকি? ঠিকঠাক ভাবে থাকবি। মনে হয় রান্নাঘরে কাজ করেছি, হাতটা তো ধুস না। আচ্ছা নে, এটা মেসেজ করে দে আগে।
দে ফুলি। ফুলি, তোরে যে কতবার বললাম তুই গলার অপারেশনটা করা, তুই তো করাচ্ছিসই না। আচ্ছা তোর ভাই আসুক ইন্টারভিউ দিয়ে, তারপর তোর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তুই ডাক্তারের কাছে যাবি, গলার অপারেশনটা করাবি। ফুলি, আমার এই ঘাটটার ব্যথা করছে, একটু টিপে দে তো। হ্যাঁ আর তেলটা ভালো করে বেশি বেশি করে দে, দিয়ে তারপরে টিপে দে। তেল লাগা, তোর হাত তো খসখস হয়ে যাচ্ছে অনেক। মেয়েটারে কত বলছি ডাক্তার দেখা, ডাক্তার দেখা, গলার অপারেশন কর, তুই কিচ্ছু করছিস না। হ্যাঁ, ভালো করে টিপে দে। টানগুলো একটু টান দেখতেছিলি। শুধু কি এক জায়গায় মালিশ করবি? এই হাতটা করে দে তো, এই হাতটা করে দে। কোন ফুলি? আমি তো অন্ধ, দেখতে তো পাই না তোকে, আর তুইও আছিস, কথাও বলতে পারিস না। একটু তেল লাগা। ফুলি, পিঠে পিঠে দেখতে একটু মালিশ করে। তো কথাও বলতে পারিস না, তোর কাছে আর কি জিজ্ঞেস করবো বল? বাড়ির ভিতর তুই আর আমি, কিন্তু আর কি করা। কি রে ফুলি, বলবো তোরে, তুই তো হু ছাড়া আর কোনো কথাই বুঝিস না। তুইও হয়েছিস একটা বোবা মেয়ে। আচ্ছা ফুলি, সত্যি বলতো তোর হাতটা কেমন শক্ত, তারপরে খসখসে কেন লাগছে? ও তোরে কি জিজ্ঞেস করছি, তো কথাই বলতে পারিস না। আর আমারও কপাল দেখ, আমি চোখেও দেখতে পারি না। তাহলে কতদিন এভাবে থাকা লাগতো, তোকে নিয়ে আমিই ডাক্তার কাছে। ভালো করে দে, আমি ঘুমাবো, আমার মাথাটা ধরছে। আচ্ছা ফুলি, তুই এখন রান্নাঘরে যা। হ্যাঁ, তোর ভাই তো আসার সময় হয়ে গেছে, এসে আবার গরম খাবার না পাইলে কিন্তু রাগ করবে। যা, তুই রান্নাঘরে যা। আমি একটু রেস্ট নিই, তুই রান্নাটা করে রাখ। তোর ভাই আসলে কিন্তু ডাক দিস, আর গরম গরম খাবার খেতে দিবি, নাহলে কিন্তু রাগ করবে। মেয়েটা বোবা, কিন্তু সব কাজই ভালো পারে। ভাইজান, ফুলি কোথায়? আসার পর থেকে ফুলি দেখতেছি না। ওই ফুলি, ওর বাপ তো একটু অসুস্থ, ওর বাড়িতে গেছে। তোর ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে। সাথী, সাথী, তুমি ঘুমাচ্ছ? সাথী, ও তুমি আসছো? হ্যাঁ। এই ইন্টারভিউ কেমন হলো? আর বলো না,
এত দূর জার্নি করা, আবার ইন্টারভিউটা মোটামুটি ভালোই হয়েছে, তবে না আজকে কষ্ট হয়ে গেছে অনেক। কেন, কি হয়েছে? তুমি তো জানোই আমি এত লং জার্নি করতে পারি না, তো লং জার্নি করে না পুরো শরীর একেবারে ক্লান্ত হয়ে গেছে। আসলে আমিও না আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, এত দূর জার্নি করে না আর শরীরটা চলতেছে না। এক কাজ করি, কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু রেস্ট নাও, আমি দেখছি তোমার খাবার দাবারের কি অবস্থা, আমি সব রেডি করছি। আরে তোমার এখন যাওয়া লাগবে না, তুমিও এখন আমার সাথে একটু শো, একটু রেস্ট নিয়ে নিই তারপর। যে বলো না তুমি। কি ব্যাপার, এইখানে আবার তেলের বাটি? ও, ফুলি কি তাহলে তেলের বাটি নেয়নি? ও মনে হয় ভুল করে তেলের বাটি রেখে চলে গেছে। ফুলি? হ্যাঁ, শোনো না, তুমি যাওয়ার পর না আমার শরীরটা অনেক খারাপ লাগছিল। ফুলিকে ডাক দিলাম, বললাম ফুলি একটু আমাকে তেল ম্যাসেজ করে গাটা টিপে দে। হ্যাঁ, তখন টিপে দিল। দেখছো, পাগল মেয়েটা মনে হয় তেলের বাটিটা নিতে ভুলে গেছে, তাই না? এতক্ষণ কি তোমার শরীর কি ফুলি টিপে দিয়েছিল? হ্যাঁ, আমার শরীরটা ব্যথা করছিল, ও তো মাঝে মাঝে আমাকে এরকম তেল দিয়ে ম্যাসেজ করে টিপে দেয়। আসলে ফুলি আসলো কোথা থেকে এখন আবার? কি যে বলো না পাগল তুমি, আমি ডাকার সাথে সাথেই তো ফুলি তেল নিয়ে চলে আসছে। এই যে তেলের বাটিটা কোথায় যেন রেখে হ্যাঁ। গেছে। আমি তেলের বাটি রেখেছি। আচ্ছা, ফুলি, আমি না আরো জানি যে ফুলি তো বাড়িতে নেই, ও আবার আসলো কোথা থেকে তোমার শরীর ম্যাসাজ করার জন্য? কি বলো তুমি, পাগল হয়েছো? দেখো রান্নাঘর, আমি তোকে বললাম যে তোমার জন্য রান্নাও করে রাখতে। এই, তোমার মাথা মুথা কি ঠিক আছে? হ্যাঁ, তুমি কি ফুলিকে ঠিক মতন বলেছো? বা ফুলিকে তুমি দেখেছো যে ফুলি এসে তোমার হাত পা টিপেছে? দেখেছো, তুমি আমাকে কষ্ট দিয়ে কথা বলো। তুমি জানো যে আমি অন্ধ, আমি কিভাবে দেখবো চোখে? আসলে আমি ভুলেই গেছি, সারাদিনে তো পরিশ্রম করে না, মাথায় কিছুই নেই গা। আর তার মধ্যে কথা হচ্ছে, আমি যতটুকু জানি যে আজকে ফুলি তো ছুটিতে আছে, ও আবার আসবে কোথা থেকে তোমার শরীর ম্যাসাজ করার জন্য? আরে কি বলছে, দেখো আমার শরীরে কিন্তু এখনো তেল আছে, আমাকে হ্যাঁ। মেসেজ করে দিয়েছে। আমি তো আরামের চোখে ঘুমিয়ে দিয়েছিলাম। কি বলছো তুমি, ফুলি নেই? না, ফুলি তো সকালেই তো বলে ছুটিতে চলে গেছে। তাহলে আমি ডাকার সাথে সাথে এই দেখো, এই যে তেলের বাটিও আছে এখানে, হ্যাঁ। তাহলে বাটিটা নিয়ে কে মেসেজ করে দিল? আমি তো তাই বলি, হাতটা কেমন শক্ত শক্ত লাগছিল, কেমন খসখসে লাগছিল। কি হলো বলো তো? আসলে বিষয়টা তো আসলে অন্যরকম হয়ে যাচ্ছে না, ফুলি নেই বাড়িতে, তার মধ্যে তোমার শরীরও ম্যাসাজ করে দিল, তাহলে কে, কার এত বড় ইয়ে? দেখো, মনে হয় কোথাও ভুল হচ্ছে, তুমি একটু রান্নাঘরে যা দেখে আসো ফুলি আছে কিনা। আরে বাবা, আমি তো বললামই, আমার বাড়িতে কে আছে না আছে আমি জানবো না? দেখো, আমার মনে হচ্ছে বাহির থেকে কেউ এসে নিয়ে আবার কিছু। এই কি বলছো তুমি? না না, ভাই থেকে কেউ এসে আমার শরীর কেন মেসেজ করবে? তোমার মাথা খারাপ, যাও দেখে এসো ফুলি আছে কিনা। আচ্ছা, আমি যে দেখবো ফুলি আছে কিনা। না না, তোমার কষ্ট করে ওঠা লাগবে না, আমারটা তো মাথায় ঢুকতেছে না যে আসলে তেল ম্যাসাজ করলো, ফুলিও নেই বাড়িতে, তার ভিতরে তুমি বলতেছো হাতটাও খসখসা লাগতেছে। শক্ত শক্ত লাগছিল। আমি তোর ফুলিকে বলছি তুই কি রান্নাঘরে কাজ করে হাত ধুয়ে আসিস নি, তোর হাতটা কেমন জানি খসখসে, মানে ছেলেদের মতো হয়ে গেছে এরকম। হুম, হ্যাঁ কি বলছো? হ্যাঁ ছেলেদের মতো? হ্যাঁ, মানে ফুলের হাত তো এমনি মোটা, তারপরে খসখসে কেমন জানি, মানে কেমন জানি লাগছিল। না, মেয়েটা বোবা তো, কথা বলতে পারে না। আর আমারও কি দুর্ভাগ্য, আমিও তো ফুলিকে চোখেই দেখতে পারি না। আসলে বিষয়টা অন্যদিকে যাচ্ছে, আমার মনে হচ্ছে সুবিধার না, এখানে কোনো না কোনো একটা গন্ডগোল অবশ্যই আছে। হাতটা ছেলেদের মতো বাড়িতে, ছেলে ছেলে ছেলে। আচ্ছা, হ্যাঁ, আমার বড় ভাই কি আবার রুমে আসছিল? না না, ভাইয়া তো আসলে আমার সাথে কথাই বলতো, তাই না? আমার সাথে তো কথা বলেনি। ফুলি যেমন ইয়ে করে তেমনই তো করলো। ফুলিও বাড়িতে নেই, তার মধ্যে তুমি বলছো তেল মালিশ করে দিয়েছে, হাতটাও খসখসা, কে হতে পারে? আচ্ছা, তার হাতটা কি ছেলেদের মতো ছিল নাকি মেয়েদের মতো? হ্যাঁ, মানে খসখসে ছেলেদের মতো, কেমন মোটা মোটা শক্ত ছিল। হুম, মোটা না? তার মানে বুঝতে পেরেছি এই কাজটা কার হতে পারে। আজকে খবর আছে, তার একদিন আর আমার যে কয়দিন লাগে। কি হলো? তুমি বস। আরে কি হলো, কোথায় গেল? ভাইজান, ভাইজান, ভাইজান! কি হয়েছে? কি রে,
তুই যে চিল্লাচিল্লি করতেছিস কেন, কি হয়েছে? কি হয়েছে না? শুধু চিল্লাচ্ছি, এখনো তো চিল্লাচ্ছি। তোমার কপাল বলো, তুমি আমার বড় দেখে এখনো তোমার সম্মান দিয়ে কথা বলতেছি। তা না হলে এতক্ষণে কি যে আমি বুঝতে পারতেছি না তুই উত্তেজিত হয়েছিস কেন, আমাকে তো খুলে বলবি কি হয়েছে। ও, কিছুই বুঝতে পারতেছো না? না, ভাজা মাছটাকে উল্টেও খেতে পারো না, তাই না? একবার বাবু খোকা হয়ে গিয়েছো। হ্যাঁ, এই তুমি কিভাবে পারলে? হ্যাঁ, আরে কি হলো? এই তুমি কোথায় গেলে? আরে কি হলো, বাইরে এত চিল্লাপাল্লা কিসের? আরে কি করছো? হ্যাঁ, ভাজা মাছটা তুমি উল্টে খেতে পারো না, তাই না? হ্যাঁ, এই তোমার কত বড় সাহস! হ্যাঁ, তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? হ্যাঁ, ছোট ভাইয়ের বউয়ের দিকে তুমি কিভাবে বাজে নজরে তাকাও, আবার তার গায়ে হাত দাও? হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা হয়েছে কিভাবে? হ্যাঁ, দেখ, তুই কিন্তু আমার সাথে কিন্তু বেয়াদবি করতেছিস, আর উল্টা পাল্টা কথা বলবি না। আমি কি করেছি আমি? ও, তুমি কি করেছো? না, তুমি কি করেছো এখনো বুঝতেছো না? আর তোমার সাথে বিয়াদবি, এখনো তো তোমার গায়ে হাত তুলে নেই, সেটা তোমার সাত কপালের ভাগ্য। এই সাবধানে কথা বল, তুই অতিরিক্ত বেয়াদবি করতেছিস আমার সাথে। বিয়াদবি তুমি দেখেছো কি? এখনো তোমার গায়ে হাত তুলি নেই, তাই না? তোমার এটা সাত কপালের ভাগ্য। মনটা চাচ্ছে যে তোমাকে এখন যে কি করি, তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? হ্যাঁ, কি হয়েছে তাই না? তুমি জিজ্ঞেস করতেছো? তোমার গায়ে যে হাত দিয়েছে সে আর অন্য কেউ না, সে হচ্ছে আমার এই অপদার্থ বড় ভাই। দেখো ছোট বউ, দেখো ও কত বড় বেয়াদবি করতেছে আমার সাথে। আচ্ছা আমি করেছি নাকি? দেখ, আপনি চুপ করেন। আপনি ওকে বেয়াদব বলছেন, আপনি কি করছেন আপনি নিজে জানেন না? এই কাজটা না আপনি মোটেও ঠিক করেননি। আপনি বড় ভাই, আপনি সম্মানের লোক, আপনি কি করলেন এগুলা? আপনি ছোট ভাইয়ের বউর সাথে ছি। না আমি বুঝতে পারতেছি না বৌমা, আমি কি কাজটা করেছি এমন, আমি তো বুঝতে পারলাম না। আপনি এখনো বুঝতে পারছেন না? আমার খাটের উপরে তেলের বাটি ছিল কেন? ফুলি নাকি বাসায় নেই, তাহলে তেলের বাটি কেন ছিল? আর আমি যে তাই বলি বুঝছো, হাতটা শক্ত শক্ত লাগছিল, কেমন জানি মানে ঠিকই আছে। এই কাজটা আপনারই ভাইয়া, আপনি এই কাজটা কেন করলেন তাই বলেন। হ্যাঁ, জিজ্ঞেস করো ওনার কাছে উনি এই কাজটা কেন করলেন। হ্যাঁ, সেটাই তো, আমি তাকে এই কথাটাই জিজ্ঞেস করবো। এই ভাইয়া, আমি কিসের কমতি রেখেছি? টাকা পয়সা কোন দিক দিয়ে তোমাকে কমতি দিয়েছি? হ্যাঁ, তোমাকে তো আমি কোনো কাজও করতে দিই না, সারাক্ষণ বাসায় রাখি। তারপর তুমি কিভাবে আমার কামাই খেয়ে আবার আমার বউয়ের দিকে তুমি বাঁচে নজরে তাকাও, আবার তার গায়ে হাত দাও? হ্যাঁ, সেটা তুমি কিভাবে পারলে? হ্যাঁ, আমি 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 বলতেছি, দেখ ছোট, ভুলটা আমার হয়েছে। আর ভুল কেমনে কি দেখি করে ফেলেছি আমি নিজেই বুঝতে পারি নাই। ওই তেল চাচ্ছিল, যেহেতু ভুলি বাড়িতে নাই, তাই আমি তেলটা নিয়ে একটু তোমার ছি 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 ভাইয়া, হ্যাঁ আপনি এই কাজটা করতে পারলেন? হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ, তাও আমি আপনার ছোট ভাইয়ের বউ, হ্যাঁ আপনি আমার শরীরে হাত দিতে পারলেন? আজকে আমি অন্ধ দেখে, তাই না? ছি ভাইয়া ছি। ঠিক আছে, আমার একটা ভুল হয়ে গেছে। তা ভুলটা তো আমি জেনে শুনে করি নাই। যেহেতু কাজের মেয়েটা বাড়িতে নাই, তুমি এর ভিতরে তেল চেয়েছো, তাই তোমার তেলটা মালিশ করে দিলাম। তুমি আমার ছোটর বোনের মতো। না না ভাইয়া, এর ভিতর আপনি ছোট বোনের মতো ব্যবহার করেননি আমার সাথে। হ্যাঁ, আপনি যখন তেলটা নিয়েই গিয়েছেন তখন তো আপনি কথা বলতে পারতেন যে বোন আমি এসেছি, তোমার শরীরে কি দিব তেলটা? তখন আমি নিশ্চয়ই বলতাম না ভাইয়া দিয়েন না। কিন্তু আপনি কি করেছেন? আপনি ফুলির মতো বোবার অভিনয় করেছেন, অভিনয় করে আমার সমস্ত শরীরে খারাপ ভাবে ধরেছেন আপনি। আমি তো তাই বলি বুঝছো, হাতটা কেন শক্ত লাগছে আমি জিজ্ঞেস করেছি বারবার, উনি বলেনি, উনি বোবার অভিনয় করে গেছে। কি তাই বুঝি? হ্যাঁ, খুব শখ তেল মালিশ কর, তাই না? হ্যাঁ, এতই যেহেতু শখ তেল মালিশ করা, তাহলে আমার বাড়িতে কেন? বাইরে কি আর কোথাও কি জায়গা ছিল না? আর কি কোথাও কি দেখনি মেয়ে মানুষ ওইখানে যে তেল মালিশ করতে পারলে না? হ্যাঁ, তারা তো দৌড়ে গাল পাছে দুই চারটা জুতা মারতো, তাহলেই বেল হতো। দেখ ছোট ভাই, আমার ভুল হয়ে গেছে। ছোট বউ, এরকম আর হবে না। দেখো আমার মাথায় জানি কি ঢুকেছিল, কি দিয়ে কি হয়ে গেল আমি নিজে বুঝতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি বড় হয়ে কারণ ধরে বলছি, এরকম অন্যায় আর ভুল করবো না কখনো। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। না শোনেন, আপনি আপনার কোনো ক্ষমা নেই। হ্যাঁ, ঠিকই বলেছে। হ্যাঁ, সব বলে কিন্তু ক্ষমা হয় না, তাই না? আর তুমি এটা খুব ছোটখাটো ভুল করেছো, এমন ভাবে সরি বলতেছো যে মনে হচ্ছে কিছুই হয়নি, যে সামান্য একটু গায়ে টাচ লেগে গিয়েছে, সরি বললাম শেষ সমাধান। কিন্তু তা না, তুমি আমার বউয়ের গায়ে বাজেভাবে টাচ করেছো, এটা কোনো ক্ষমা হয় না। তাই বলছি কি, এখনো সম্মান নেই রক্ষার্থে তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও, যাও। আমার চোখের সামনে থেকে তুমি সরে যাবে, যাও। না, আমি ভুল করেছি ছোট বউ, আমি ভুল করেছি, সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি। এরকম ভুলটা আর হবে না। ভাই ভাই, এবার শেষবারের মতো দেখ, এখন যদি আমাদের বাড়ির থেকে বের করে দিস, আশেপাশের মানুষ জানলে কি হবে? মান সম্মান যাবে না? তোরও যাবে, আমারও যাবে। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই,
যার সাথে তুমি অন্যায় করেছো তার কাছ থেকে তুমি ক্ষমা চাও। ছোট বউ, ছোট বউ, তোমার হাত ধরে বলছি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুলটি আর হবে না। কি বলো তুমি? ঠিক আছে ভাইয়া, আপনাকে ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত। কি সত্য? আর কখনো আপনি আমার দিকে ওইভাবে তাকাবেন না, আর আমার রুমেও ঢুকবেন না। যদি কোনো দরকার হয় আমাকে নক করে ঢুকবেন, নয়তো আপনার ভাইয়াকে বলবেন। ঠিক আছে, তাই হবে। এই কোথায় তুমি? হ্যাঁ, শোনো, তোমারই তো বড় ভাই, তাই না? ভুল যখন হয়েছে ভাইয়াকে ক্ষমা করে দাও। ঠিক আছে। অন্যায় যেহেতু তোমার সাথে করেছে আর তুমি যেহেতু মাফ করে দিয়েছো, তাহলে এখানে আমার আর কিছু বলার নেই। তবে ভাইয়া, এটাই তোমাকে শেষবারের মতন সুযোগ দেওয়া হচ্ছে। আজকের পর থেকে আর কখনো যেন এমন ভুল না হয়। না না, আর হবে না। যাও, তুমি তোমার রুমে যাও, যাও। ঠিক আছে।